বাংলাদেশ বিমানবন্দরে এক প্রবাসী ভাইয়ের 1 ঘন্টা ফ্লাইটের টাইম থাকার পরেও তাকে বোর্ডিং পাস দেওয়া হয়নি। ভিডিওটা দেখুন, তারপরে কিছু কথা বলতেছি। আমি আসছি, আমার ফ্লাইট 12:25, আমি আসছি কটা বাজে জানেন? 11টা বাজে আসছি, 11:20 আসছি আমি, সময় থাকে আরো 1 ঘন্টা আমার হাতে। তারপরে উনি এই যে অফিসার আছে না, সে আমাকে বলতেছে যে না দিতে পারবো না। এরা প্রবাসীদেরকে কি মনে করে? প্রবাসীদেরকে এরা তো কিছুই মনে করে না, তারা এদেরকে কামলা মনে করে। আমরা প্রবাসীরা কি এতটাই অবহেলিত জাতি? আমাদের টাকায় দেশ চলে, আমাদের টাকায় রেমিটেন্স বৃদ্ধি হয়, আমাদের কোনো মূল্য নেই বাংলাদেশে। ভাইটার 1 ঘন্টা টাইম অবাধ থাকা সত্ত্বেও তাকে বোর্ডিং পাস দেওয়া হয়নি, তাকে অপমানিত করা হয়েছে, তাকে গালাগালি করছে। এই জানোয়ারের বাচ্চা ভাইটির কাছে 30,000 টাকা ঘুষ চাচ্ছে যে 30,000 টাকা দাও, তোমাকে অন্য ফ্লাইট দিচ্ছি। কেন দেবে সে 30,000 টাকা তোকে? তার হাতে 1 ঘন্টা ওভার টাইম থাকার সত্ত্বেও তাকে বোর্ডিং পাস দিচ্ছে না এই জানোয়ারের বাচ্চা। প্রবাসী মাটিতে কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় জানোয়ার বাচ্চা জানে? মাথার ঘাম প্রায় ফেলে 2 টাকা রুজি করে, দেশে পাঠায়, রেমিটেন্স সচ্ছল হয়, দেশ ভালোভাবে চলে। আর তোরা ওই প্রবাসীদেরকে কোথায় সম্মান দিবি, কোথায় তাদের সাথে একটু ভালো ব্যবহার করবি, তা না করে তাদেরকে অপমান, অপদস্থ, তাদের ব্যাগ চুরি, টাকা চুরি, স্বর্ণ গহেনা সব কিছু চুরি করে নিয়ে যাস। তোদের টাকা লাগলে প্রবাসীদেরকে বল, 1.5 কোটি প্রবাসী 1 টাকা করে দিলে তোদের 14 গোষ্ঠী চলে যেতে পারবে, কাজ করা লাগবে না। বুকটা ফাইটটা যায়। এই জানোয়ারের বাচ্চারা এই বিমানবন্দর, এয়ারপোর্টে এদের কি কোনো সাজা দেওয়া হয় না? এদেরকে গ্রেপ্তার কেন করা হয় না? প্রশাসনের চোখে কি এগুলো দেখা পড়ে না? না প্রশাসন দেখেও চুপ থাকে? এদেরকে চিহ্নিত করে এদের এখানে বিচার না হলে এদের গ্রামে যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা গ্রামে গ্রামে পদক্ষেপ নেন, তাহলে এই জানোয়ারের বাচ্চাদের শিক্ষা হবে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে দিবেন।